আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে অনেক স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব। আমার আজকের পর্বের রেসিপি ইফতার স্পেশাল একটি শরবত রেসিপি। এখন যেহেতু দেশে প্রচণ্ড গরম, আর এই গরমে ইফতারিতে যদি এরকম এক গ্লাস ঠান্ডা ঠান্ডা কাঁচা আমের টক ঝাল মিষ্টি শরবত হয় তাহলে কিন্তু অনেক ভালো লাগবে। তাহলে চলুন আমাদের এই মজাদার শরবতটা তৈরি করতে কী কী লেগেছে দেখি। তার আগে আমার চ্যানেলে যারা নতুন তাদেরকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর যারা করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। চলুন দেখি কী কী লেগেছে। আমি প্রথমে এখানে 2টা ছোট সাইজের কাঁচা আম নিয়ে নিয়েছি। এখন আমি এটাকে ভালো করে ছুলে নিচ্ছি। আম দুটাকে আমার ছুলে নেওয়ার পর আম দুটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখুন, এখন আমি এটাকে একটি সবজি গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। দেখুন, যে ছোট ছিদ্রযুক্ত যে পাশটা আছে সেখান দিয়ে আমি গ্রেট করে নিচ্ছি, তাহলে অনেক মিহিভাবে গ্রেট করা হবে। দেখুন, আমার গ্রেট করে নেওয়া হয়ে গেছে, আর আমগুলো কিন্তু অনেক মিহিভাবে গ্রেট করা হয়েছে। এখন আমি এই ব্লেন্ডারের জগে দিয়ে দিচ্ছি কুচি করা আম। আমার এখানে হাফ কাপ পরিমাণ হয়েছে, দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো দিতে পারেন, কম বেশি। দিয়ে দিচ্ছি পুদিনা পাতা 7-8টা, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ধনেপাতা কুচি, দিয়ে দিচ্ছি 1টি কাঁচামরিচ কুচি, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ বিট লবণ, দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস। দেখুন, আমি এটাকে ভালো করে চিপে দিয়ে দিচ্ছি। লেবুর রসটা দিয়ে দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব ঠান্ডা ঠান্ডা পানি। আমি ফ্রিজের অনেক ঠান্ডা পানি 1 কাপ পরিমাণ দিয়ে দেব। দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ দিয়ে 2 কাপ, তাহলে 1 কাপ হয়ে যাবে। আমি 2বার দিয়ে দিচ্ছি। এখন আমি এটাকে ভালো করে ব্লেন্ড করে নেব। এখানে আমি অল্প পানি দিয়ে প্রথমে ব্লেন্ড করছি, তাহলে এটা ব্লেন্ড করাটা অনেক মিহিভাবে হবে। দেখুন, আমি ব্লেন্ড করে নিচ্ছি। কিছুক্ষণ ব্লেন্ড করে নেওয়ার পর এর মধ্যে আমি আবার পানি অ্যাড করব। দেখুন, আমার ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে। এখন আমি ঢাকনাটা খুলে এর মধ্যে আবারও আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি ঠান্ডা। আপনার ইচ্ছা করলে এখানে বরফ কুচিও অ্যাড করতে পারেন, তো আমি দিচ্ছি না। আমি হাফ কাপ দিয়ে আবারও 2 কাপ দিয়ে দিচ্ছি, তাহলে 1 কাপ হয়ে যাবে। দিয়ে দেওয়ার পর এখন আবার আমি ঢাকনাটা দিয়ে ঢেকে আবার আমি এটাকে ভালো করে ব্লেন্ড করে নিব। দেখুন, আমার ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে। এখন আমি ঢাকনাটা খুলে দেখাচ্ছি কেমন হলো। দেখুন, শরবতটা তৈরি হয়ে গেছে। এখন আমি সার্ভ করে দেখাচ্ছি। আমি এর জন্য একটি গ্লাস নিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 3-4 টুকরা আইস কিউব। আইস কিউবটা দিয়ে দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি শরবতটা ঢেলে। দিয়ে দেওয়ার পর আমি সৌন্দর্যের জন্য দিয়ে দিচ্ছি একটা লেবুর স্লাইস, দিয়ে আমি দিয়ে দিচ্ছি একটু পুদিনা পাতা এর উপরে। দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল দারুণ মজার এই টক ঝাল মিষ্টি কাঁচা আমের শরবত। এটা আপনারা ইফতারিতে ট্রাই করে দেখতে পারেন, অনেক ভালো লাগবে। আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকুন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আগামীতে আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। সেই পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।